রাফি একটি তরমুজ গাছ লাগিয়েছে। গাছটি ধীরে ধীরে বড় হচ্ছে। রাফি মনে মনে চিন্তা করল, আমি যদি এই তরমুজ গাছের ভালোভাবে যত্ন নেই তাহলে একদিন মিষ্টি তরমুজ পাব। কয়েক মাস কেটে যায়। গাছে বড় একটি তরমুজ ধরে। রাফি খুব খুশি হয় এবং তরমুজটি পাকতে দেখে আনন্দে লাফিয়ে ওঠে। তখন রাফির বাবা তাকে জিজ্ঞাসা করল, তুমি এত খুশি কেন? তখন রাফি বলল, বাবা, আমি যে তরমুজ গাছটি লাগিয়েছিলাম তার অনেক যত্ন নিয়েছি। তরমুজটিও অনেক বড় হয়েছে। এখন এটি আমরা কেটে খাবো। রাফি আর তার বাবা তরমুজটি কেটে খেতে বসলো, কিন্তু প্রথম কামড়েই রাফির মুখ গোমড়া হয়ে গেল। তখন রাফি হতাশ হয়ে বলল, ওহ বাবা, তরমুজটা একেবারেই মিষ্টি নয়। এত যত্ন নেওয়ার পরেও কেন এমন হলো? তখন রাফির বাবা মৃদু হেসে বললেন, দেখো রাফি, তরমুজের মিষ্টিতার জন্য শুধু পানি আর যত্নই যথেষ্ট নয়। সময় মতো সঠিক পরিমাণে সূর্যের আলো আর অন্যান্য প্রাকৃতিক উপাদানের প্রয়োজন হয়। গাছের জন্য আলাদা পরিবেশ তৈরি করতে হয়, তবেই তার ফল মিষ্টি হয়। তখন রাফি বলল, তাহলে শুধু যত্ন নিলেই হবে না, সঠিক পরিবেশও দরকার, তাই না? তখন বাবা বললেন, ঠিক বলেছ রাফি, আমাদের জীবনে যেমন পরিশ্রম আর ধৈর্যের প্রয়োজন হয়, তেমনি সঠিক দিক নির্দেশনা, সময় মতো সহায়তা এবং সঠিক পরিবেশও দরকার। জীবনেও মিষ্টতা আনার জন্য ঠিকমতো চেষ্টা করতে হবে, সময় মতো সিদ্ধান্ত নিতে হবে এবং ধৈর্য ধরতে হবে। তখন রাফি বলল, ঠিক বলেছো বাবা, আমি শুধু যত্ন নিয়ে তাড়াতাড়ি ফল পেতে চেয়েছিলাম, কিন্তু ধৈর্য ধরিনি। জীবনে ভালো কিছু পেতে হলে ধৈর্য ধরতে হবে। তখন রাফির বাবা গর্বিত হয়ে বললেন, হ্যাঁ, ঠিক তাই। জীবনের পথে আমাদের বিভিন্ন প্রতিকূলতা আসবে, তবুও ধৈর্য ধরতে হবে, আর তবেই আমরা জীবনের মিষ্টি ফল পাব। যে জীবনে ধৈর্য আর সঠিক দিক নির্দেশনা আছে, সেই জীবনেই প্রকৃত মিষ্টতা আসে। প্রিয় দর্শক, ধৈর্য এবং সঠিক দিক নির্দেশনার মাধ্যমে জীবনের পথে এগিয়ে যান, তবেই সফলতা এবং মিষ্টতা আপনার জীবনকে পরিপূর্ণ করবে।